আমাদের উচিত আমাদের জীবনে ছোট বড় সমস্ত সমস্যা, সমস্ত দুঃখের কথা আল্লাহর সাথে শেয়ার করা। আমরা সবার আগে মানুষের কাছে ছুটে যাই, মানুষের সাথে শেয়ার করি, আমাদের মনটা হালকা করতে চাই। কিন্তু আমরা যদি আল্লাহর সাথে শেয়ার করি, আল্লাহ তো সবকিছু শুনেন। তারপর আমি আল্লাহর সাথে বললাম, যেমন ধরেন আমি একটু ব্যথা পেলাম পায়ে, আমি বললাম, "আল্লাহ আমি ব্যথা পেয়েছি পায়ে, তুমি আমাকে আমার এই ব্যথাটা কমিয়ে দাও।" আমরা দোয়া যা আছে সেগুলো তো পড়বই। বিভিন্ন রকম দোয়া আছে, ব্যথা কমানোর দোয়া, সেগুলো পড়ব। এট দ্য সেম টাইম আমরা আল্লাহর সাথে শেয়ার করব। আল্লাহ আমি একটা কলম খুঁজে পাচ্ছি না। আমার এই মুহূর্তে একটা কলম দরকার। তুমি আমাকে একটু সাহায্য করো আল্লাহ। আল্লাহর সাথে শেয়ার করেন। হি ইজ ইউর ফ্রেন্ড। আল্লাহর সাথে বলেন, আল্লাহ আমার তো একটা এই মুহূর্তে একটা কলম দরকার কালো কালারের, কিন্তু আমার কাছে তো একটা কালো কালারের কলম নাই। আল্লাহর সাথে শেয়ার করেন, আল্লাহ এই মুহূর্তে আমি টাইটা খুঁজে পাচ্ছি না আল্লাহ। আল্লাহর সাথে এটাও শেয়ার করেন যে আল্লাহ আমার এই মুহূর্তে ধরেন যে আমার এই মুহূর্তে মাছ খেতে ইচ্ছা করছে। আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহর সাথে শেয়ার করলে মনটা হালকা হয়। সূরা রদ এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্ত হয়। নিশ্চয়ই আল্লাহর জিকিরে অন্তরসমূহ প্রশান্ত হয়। আল্লাহ আমরা যেন প্রত্যেকটা স্তরে জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোমাকে স্মরণ করতে পারি সেই তৌফিক তুমি আমাদের এনায়েত করো আল্লাহ।